আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আর এখন হচ্ছে বৃষ্টির মৌসুম, বৃষ্টি প্রতিদিন নামতেই থাকে, থামাথামি নাই, বৃষ্টি সারাক্ষণ। আর বৃষ্টির দিনে এটা ওটা রেসিপি মনে চায় তৈরি করতে, আর চলেই আসলাম। বৃষ্টি হচ্ছে আর আমি চলে আসলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে, বাসমতি চালের বিরিয়ানি। আপনাদের সাথে তো আরেকটা কথা বলা হয়নি, আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন। আর ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর আমি প্রথমে নিয়েছি 1 কেজি চাউল, বাসমতি চাউল, সেগুলো ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস, নিয়েছি বিভিন্ন প্রকার মশলা, নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি টক দই, তারপরে নিয়েছি আরও অনেক অনেক জিনিস আর কি, মশলা ব্যবহার করা হয়। আর আমি প্রথমে মাংসে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিব পরিমাণ মতো হালকা একটু হলুদের গুঁড়া। যাতে কালারটা সুন্দর হয় এই জন্য একটু হলুদের গুঁড়া নিলাম। আর এগুলো সুন্দর মতো পরিমাণ মতো 1 কাপ পরিমাণ মতো টক দই দিব। টক দই দিয়ে সুন্দর করে মাখিয়ে রেস্টে রাখবো। আর সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো মেখে থাকে। আর এগুলো অবজারভেশনে রেখে দিতে হবে কিছুক্ষণ। এদিকে আমি কড়াইয়ে গরম তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি সুন্দরভাবে বেরেস্তা করে নিব। আর বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাই সবথেকে স্বাদ করে। বেরেস্তাটা সুন্দর হলে কালারটাও যেরকম আসে, খেতেও অনেক স্বাদ হয়। আর রেস্টে রাখা মাংসগুলো এখন আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখিয়ে তারপর তার ভিতর দুইটা তেজপাতা এবং 2-3 এলাচ দারচিনি দিয়ে তার ভিতরে আমি মাংসগুলো ঢেলে দিলাম। আর এই মাংসগুলো আস্তে আস্তে কষাইতে হবে। এটার ভিতরে কোনো পানি অ্যাড করা লাগবে না। যতটুকু পানি মাংসের পানি গলেছে এতটুকুই রান্না হয়ে যাবে। আর সেইভাবে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মাংসের ভিতরে। আর মাংস এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। আর জাল দিতে হবে। অনেক হাই লেভেলে জাল দেওয়া যাবে না এবং অনেক ডিমেও রাখা যাবে না। জালটা মিডিয়াম জালে রাখতে হবে, তাহলে রান্নাটা খুব পারফেক্ট হবে। আর আমি যেভাবে রান্না করব এভাবে বাসমতি চালের বিরিয়ানি রান্না করলে খুব পারফেক্টভাবে ঝরঝরা হবে এবং একটা চাউলও ভেঙে যাবে না। সুন্দরভাবে রান্নাটা আর দারুণ স্বাদের হবে। এভাবে আপনারা ট্রাই করবেন। আর কি লোভনীয় হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আর এভাবে করতে করতে প্রায় শেষ হয়ে গেল রান্না। আর এদিকে আমি পাতিলে গরম পানি করে নিয়েছি, কারণ এই ফুটন্ত গরম পানির ভিতরে বাসমতি চাউলগুলো এক এক করে ঢেলে দিচ্ছিলাম। আর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে হবে। আর এর ভিতরে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন যাতে ঝরঝরা হয়। আর এদিকে দুধের সাথে একটু ফুড কালার ইউজ করছি, অর্থাৎ জাফরান কালার।
ইউজ করেছি, যাতে কালারটা একটু সুন্দর উজ্জ্বল হয়। আপনারা করলে পারেন, না করলেও হবে, দেখার সৌন্দর্যের জন্য ইউজ করলাম। আর এদিকে রান্না হয়ে গেল। আর এই ভাতটা ঝরঝরা করে রান্না করেছি, কারণ একটু হালকা একটু দমে দিলে পারফেক্ট হয়ে যাবে। সেইভাবে নামিয়ে নিয়ে আমি ভাতটা চালনে ঢেলে নিয়েছি, ছেঁকে নিলাম ভাতটা। এখন দেখেন ঝরঝরা, চালগুলো একটার সাথে একটা মিশবে না আর ভাতগুলো ভাঙবে না, এমনভাবে রান্না করতে হবে। আর আমি এভাবে এক পার্ট চাউল এবং এক পার্ট গোশত দিয়ে সুন্দরভাবে পারফেক্টভাবে এভাবে সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে, দমে রাখতে হবে। এক পার্ট রাইস এবং এক পার্ট চিকেন দিয়ে সুন্দরভাবে পারফেক্টভাবে 3 স্তর করে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধের সেই মিশ্রণ। আর এই দুধের মিশ্রণটা দিয়ে দমে রাখতে হবে। এভাবে কিছুক্ষণ মিশ্রণটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে দমে রাখার পর তারপর হয়ে যাবে পারফেক্ট। আর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এভাবে রান্না করলে খুবই প্রশংসা কুড়াতে পারবেন আপনার ফ্যামিলিদের রান্না করে খাওয়ালে। আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম অফ ক্যামেরায়, তারপর আমি এই যে আবার উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে, যাতে সবটুকু চাউল, রাইস এবং মুরগির মাংস মিশে যায়। এভাবে সুন্দরভাবে নাড়তে হবে আর দেখতে হবে চাউলগুলো যাতে ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে পরিপূর্ণভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটা, বাসমতি চালের বিরিয়ানি। আর আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অনেক লোভনীয় হয়েছে দেখতে। ভালো থাকবেন।